শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায় রাধা ভাবে গোরা তনু রাধা ভাবে গোরা তনু অন্তরে যার শ্যামলা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। নমস্কার, আপনারা আমার চ্যানেলে যে ধরনের পডকাস্ট দেখছিলেন, তো আমার চ্যানেল থেকে 20খানা পডকাস্ট হয়েছে, এটা 21 নম্বর। এখন যে শিল্পীর কাছে আমরা এসেছি, উনি বর্ধমানেই থাকেন। মূলত মাসের মধ্যে হয়তো 10 থেকে 15 দিন, তারপরেই ওনার একটা অন্য জগৎ রয়েছে। উনি এই আমাদের বৃন্দাবনের সাথে ভালোভাবে কানেক্টেড, তার জন্য প্রথম থেকে পুরো সঙ্গীত জীবনটাই ওনার এই কীর্তনঙ্গর গান, তার যে শেখার যে প্রয়াস, সেইভাবেই উনি বেড়ে উঠেছেন এবং ওটাকে রপ্ত করতে করতে ওনার জীবনটা পেরোচ্ছে। তো আমরা ওনার উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি চাই এবং আস্তে আস্তে আমরা যে মূল গানে প্রবেশ করব, তার আগে উনি বৃন্দাবনের যে পরিচিতিতে রয়েছেন, বৃন্দাবনে ওনার পরিচিতিটা হচ্ছে বৃন্দারানী দেবী বলে উনি খ্যাতি লাভ করেছেন এবং ওখানে মূলত কীর্তনাঙ্গের সাথে উনি যুক্ত আছেন। আর তবলায় রয়েছে আমাদেরই একদম কনিষ্ঠ আমার ভাইপো সৌম্যদীপ। ও এখন পড়াশোনা করছে বিবেকানন্দ একাডেমিতে 12 সায়েন্সে। তো ভীষণ ভালো খোল বাজায়। আজকে এসছে আমাদের এই অনুষ্ঠানে, একটু কষ্ট করে হলেও এসেছে, তার জন্য আন্তরিকভাবে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। তো আমরা আস্তে আস্তে মূল গানে প্রবেশ করব। আমরা কি গান শোনাবেন একটু বলুন। রাধে রাধে। বৃন্দাবন নঙ্গের গান, যেখানে আলাদা রকম একটা প্রেম মাধুর্য। আর বৃন্দাবনের ভজন যদি কল্পনা করা যায়, তাহলে বিভিন্ন আমরা ভক্ত বা তাদের জীবনী শুনতে পাই, যেমন সুরদাসজি, মীরাবাই। তো ওনাদের ছাড়া ভজন কল্পনাই করা যায় না। ওনাদের গায়কে সামান্য একটু কিছু চেষ্টা করতে পারি। প্রথমে আমরা সুরদাসজির একটা আমার খুব প্রিয় একটা ভজনের একটা লাইন একটু চেষ্টা করি। কেশর তিলক মোতিন কি মালা বৃন্দাবন কে বাসী डारी गई गली फांसी
জগতে একটা আধ্যাত্মিকতার ছোঁয়ায় আমরা পৌঁছে গেছি। তো যে কথাটা বলছিলাম, যে সংক্ষিপ্ত একটু বর্ণনা দিলাম ওনার জীবন সম্পর্কে। তো এই ধরনের গান বাজনার সাথে যুক্ত হওয়া এবং বিশেষ করে এই ধরনের ভজন আমরা খুবই কম শুনতে পাই আজকাল তো যুগটা একটু পরিবর্তনশীল। এই পরিবর্তনের যুগেও যে কীর্তন, বাংলা কীর্তনকে ধরে রেখে যে ধরনের গানের প্রয়াস ওনার মধ্যে রয়েছে, এটা তারিফ করার যোগ্য নিশ্চয়ই, অবশ্যই। এর আগে আমার চ্যানেলে বিভিন্ন রকমের শিল্পীরা এসেছিলেন। হ্যান্ডিক্যাপ শিল্পীও আমি নিয়ে এসেছি, যিনি হাঁটতে পারেন না কিন্তু গান ভীষণ ভালো করেন। এমনকি একজন প্রফেসর, তিনিও ফিজিক্যালি একটুখানি ডিসেবলড কিন্তু ভীষণ সুন্দর ফ্লুট বাজাতেন, তিনিও আমার চ্যানেলে ফ্লুট বাজিয়েছেন বাঁশির মাধ্যমে। তো একটুখানি যদি শুনি আপনার জীবনে কি কি ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে ব্যাপারটা চলছে, দু এক লাইন শুনে আমরা আবার পরের গানে চলে যাচ্ছি। ভজন গান আর এই বৈষ্ণব পদাবলী বা কীর্তন অঙ্গ, এটা আমাদের আদি জিনিস। এই আদি ঘরনাকে টিকিয়ে রাখা কোথাও একটা আমাদেরই কর্তব্য। এবার সেই সংস্কৃতি থেকে আমরা সরে যাচ্ছি, যদি আমরা না ধরে রাখি তাহলে নেক্সট জেনারেশনে গিয়ে হয়তো এটা বিলুপ্ত হয়ে যাবে। অতএব এটা আমাদের একটা উত্তরদায়িত্বের মধ্যে পড়ে যে আমরা যেন এটাকে ধরে রাখি, যাতে আমাদের নেক্সট জেনারেশন আমাদের যে আদি জিনিস, আমাদের সনাতন ধর্ম, সেই সম্পর্কে কিছুটা হলেও যদি সেই দায়িত্বটা পালন করা যায়। এখন আধুনিকতার ছোঁয়া তো সব জায়গায় আছে, সেই আধুনিকতার মাঝেও আমাদের আদি জিনিস শেকড়টাকে যদি আমরা ধরে রাখতে পারি বৈষ্ণব পদাবলীর মাধ্যমে, যেখানে বৈষ্ণব পদাবলীর হাজারো পদ আছেন, এখন সেই পদ প্রায় বিলুপ্ত হলেও কেউ শোনেন না, কিন্তু সেটা চাই যদি আবার নতুন করে সেই জিনিসকে ফিরিয়ে এনে সেই সৌন্দর্যটাকে, সেই মাধুর্যটাকে একটু হলেও পরবর্তী জেনারেশনের মধ্যে বাঁচিয়ে রাখা যায়, সেই চেষ্টাতেই এই কাজের মধ্যে থাকা। সব রকমই গাওয়া যায়, যে শিল্পী সে তো সব গাইতে পারে, কিন্তু সবারই একটা শেকড় থাকে, একটা আদি ঘরানা থাকে, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টাতেই আমার এই গানের মধ্যে থাকার চেষ্টা। যেমন আমাদের আদি ঘরানা বৈষ্ণব পদাবলী, বাংলা তো এত সুন্দর সুন্দর পদাবলী আছে। যেমন আমরা যদি শুনি আমাদের ঠাকুর নরোত্তম দাসের সুন্দর সুন্দর পদ আছে বাংলায় তো অনেক পদ আছেন, চণ্ডীদাসের পদ আছে, তাদের মধ্যেও নরোত্তম দাসের একটা খুব সুন্দর পদ আছে, যেটাতে আমরা রাধাকৃষ্ণর যে অদ্ভুত প্রেম, তার প্রতি সমর্পণ, সেটাকে বোঝাই। সে তার মধ্যে দু এক লাইন একটু চেষ্টা করছি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, যুগল কিশোর কালিন্দির কোলে সুন্দর একটা অন্যরকম অনুভূতি পেলাম আমরা। এবার পরে কি শোনাবেন? এরপর আমরা আস্তে আস্তে তো মানে মূল কীর্তনে ঢুকে যাচ্ছি। কীর্তন অঙ্গের আমাদের বাংলাতেও অনেক কবিরা আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বা নজরুল ইসলাম। একদম রবীন্দ্রনাথ কীর্তন অঙ্গটাকে ভানু সিংহের পদাবলী তো এমনি সবার খুব পরিচিত একটা, কিন্তু তাছাড়াও উনি প্রেম ভগবানের প্রতি সম্ভব সেটাকে উল্লেখ করে অনেক সুন্দর সুন্দর ওনার গান আছে। তার সবচেয়ে প্রিয় গানের যে কিছু লাইন আছে, যেমন সবারই খুব পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা গান, ওই গানটার শেষ লাইন এত সুন্দর, কথাটার মধ্যে একটা মানে আছে যে আমাদের জীবনের লাস্ট যদি কিছু থাকে সেটা কিন্তু ভগবানের সঙ্গেই মিলন। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ
ভীষণ সুন্দর। এই কথাগুলি মানে থেকেই বোঝা যাচ্ছে ওনার চেতনাটা। এই যে এত অঙ্গের গান উনি লিখেছিলেন, প্রেম অঙ্গতে, প্রেম পর্যায় থেকে শুরু করে পূজা পর্যায়ে যতগুলো পর্যায়ে আছে, কীর্তন অঙ্গের গানও ছিল তার মধ্যে। সেটা না, আমাদের আধ্যাত্মিক জগৎ বা ভগবানের সঙ্গে আমাদের কানেক্ট, সেটা যে চিরন্তন সত্য, সেটা নিয়ে কাজী নজরুল ইসলাম উনি বিধর্মী হয়েও এত ভালো ভালো ওনার কীর্তন অঙ্গের ভক্তিগীতি আছে যেগুলো শুনলেই বোঝা যায় যে এটা কতটা চিরন্তন সত্য, যেটাকে আমরা জানি কিন্তু মানি না। তা না হলে এরকম পদ কাজী নজরুল ইসলাম একজন ইসলামী হয়েও কত সুন্দর সুন্দর পদ দিয়েছেন। যেমন ভগবানের উদ্দেশ্যে ওনার লেখা, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়নে বাঁকা বঙ্কিম ওঠা, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ছন্দ তেমনি গান, গানের ভাষা, এত সুন্দর লিরিক্স। একটা আমরা অন্য জগতে মনে হচ্ছে পৌঁছে গেছি। এখানে শুধুই তৃপ্তি, শুধুই প্রেমময় একটা জগৎ। তো এতজনের কাছে যে আমি ঘুরে বেড়াই, এই ধরনের পডকাস্ট এই প্রথম করছি, যে একটা পরিপূর্ণতার সাথে, একটা প্রেমময় ভক্তির সাথে যে পডকাস্ট করা যায়, তার একটা প্রমাণ রইল আমরা পেলাম বৃন্দা দেবীর কাছ থেকে। তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপর আমরা উচিত, এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ, আমরা বিশেষত সনাতনীদের এই প্রচার করাটাই আসল উদ্দেশ্য, যে ভগবানের কথাতেই যে একমাত্র আমাদের কলিযুগে হরি নাম ছাড়া গতি নেই। হরে নাম হরে নাম হরে নাম এব কেবলম কলো নস্তে ব নস্তে ব নস্তে ব গতিরন্যতা। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে এই কলিযুগে তুমি জপ তপ যজ্ঞ কিচ্ছু করতে পারবো না আমরা, কারণ আমরা এত অল্প আয়ু নিয়ে এসেছি, তারপর আমরা এত মায়াতে বাধা পড়ে আছি, কলির নিয়ম। তো আমাদের এর বেশি করার কিচ্ছু নেই, কিন্তু মুক্তির উপায় সবচেয়ে সহজ, সেটা হচ্ছে শুধু নাম। তুমি নাম শোনো, নাম গাও, নাম শোনাও, তাতেই মঙ্গল। সেইটুকু তো করা যেতেই পারে। আমাদের মনে হয় সববার উচিত সেই নামকে নিয়েই থাকা। তো আমাদের এইভাবে আরো সুন্দর সুন্দর ভাবে আপনি করুন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে এই ভক্তিমূলক পডকাস্ট আপনি আরো সুন্দরভাবে, আরো পরবর্তী সময়ে আরো ভালো রকম করে বড় করুন। তো গৌরাঙ্গ মহাপ্রভুই আমাদের কলিযুগের নাম প্রচার করেছিলেন, তা ওনাকে দিয়েই আজকের এই অনুষ্ঠানটা, যেটুকু সময় পাওয়া গেল, ওনার নাম দিয়েই আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ খুব ভালো লাগলো, অনেক সুন্দর। আপনার ভবিষ্যতেও যেন সাহচর্য পাই এবং এই ধরনের পডকাস্ট যেন আরো করতে পারি আমরা, এবং এইভাবে যাতে এই নাম সংকীর্তনটাকে সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি।
আমাদের যে হিন্দু সনাতন ধর্ম যেটার কথা বারবার করে উঠে আসছে। তো এই ধরনের পডকাস্ট আবারও করার আমার ইচ্ছা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।